আজকে আমি বানাবো আলু দিয়ে মুসুর কলাই দিয়ে পালং শাকের তরকারি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ফার্স্টে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সরিষার তেল, একটা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এবার আমি কুচি করা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ ভেজে নেবো। তারপর আমি একটু লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেবো। তারপর এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটার সাথে ভালোভাবে ভেজে নেবো। এবার আমি একটু জল দিয়ে ঢাকনাটা ঢেকে দেবো। তো এখানে আমার পালং শাক আর মুসুর কলাই সেদ্ধ করা হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে আমি এখানে লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুটার সাথে মাখিয়ে নেবো। আলুটা খুব ভালোভাবে ভেজে নেবো। তারপরে আমি মুসুর কলাই আর পালং শাকে সেদ্ধ করাটা ওটা আমি দিয়ে দেবো। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। তারপর ঢাকনাটা ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখি অনেকটাই হয়ে গেছে। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেবো। তো এখানে আমার পালং শাকটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার আমি নামিয়ে নেবো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।